জন্মাষ্টমী আসলেও মানে মাথাতে এক বড় চিন্তা, ঠাকুর কোনটা সাজবে, কোনটা খাবে, কি করবে, আমরা কি করব সেটা নিয়ে ভাবতে ভাবতেই মাথা নষ্ট। ঠাকুর কি খাবে, কি পড়বে সেটা কিন্তু নিজেই সিদ্ধান্ত করে নেয়। আমরা তো হলাম উপলক্ষ। ভিডিওটা ছিল জন্মাষ্টমীর আগের দিন, আমি সময় পাচ্ছিলাম না বলে এডিট করতে পারছি না। তো কি হয়েছে না হয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে এখন ঢুকে পড়লাম কাজে। সকাল সকাল না করলে কিন্তু আর হবে না। আমার আজকে প্রচুর কাজের চাপ, কি করব মানে বুঝে উঠতে পারছি না। 15ই আগস্ট আমার ভাগ্নের জন্মদিন, ওখানে যেতে হবে। তাছাড়া বাড়িতে জন্মাষ্টমীর মানে পরিষ্কারটা করতে হবে। আমাদের ওষুধ ছিল, যার কারণে পুজোর কোনো কাজই করতে পারিনি। যাই হোক, ঠাকুর ঘর পরিষ্কার করা শেষ, এখন চলে আসলাম আমার রুমে পরিষ্কার করার জন্য। আর ঝুল কিন্তু প্রচুর হয়েছে। রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয়, প্রচুর ধুলো পড়ে। আগের দিন মুছে রাখলে পরের দিনই দেখা যায় যে কত ধুলো জমে আছে। যতই তাড়াহুড়ো করছি ততই যেমন দেরি হচ্ছে। কাজবাজ করছি, হঠাৎ করে চেয়ে দেখি আমার এই যে ম্যাডাম উঠে গেছে। এ মা, এই কি অবস্থা, তুমি ঘেমে গেছো? হ্যাঁ, এত গরম তোমার? এই দেখো সঙ্গে নিয়েছে বাটি, এই নিয়ে ওর খেলা খুবই। তুমি আবার টুকু দাও, টুকু। আচ্ছা তাহলে তুমি খেলো। ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি খেলার জন্য। আর আজকে আমি রান্নাঘরে একদমই যাইনি। রান্নাঘরে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে, 10টার আগে আমি রান্নাঘর থেকে বেরোতে পারবো না। যার জন্য আমার শাশুড়ি মা রান্না করছে। তো দেখো, এই ফুলদানিটা না আমার খুব পছন্দের একটা ফুলদানি, কারণ এটাতে টাকাও রাখা যায়, এটা মাটির। ওই যে বললাম না, রাস্তার পাশে বাড়ি থাকলে কি যা অবস্থা হয়, 2 দিন পরে পরে মুছলেও নোংরা হয়ে যায়। আর সকাল থেকে মেয়েকে একবারও কুলে নিতে পারিনি, কাজের এতটা চাপ। তোমাদের কি বলবো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের যখন পূজা বা কোনো একটা অনুষ্ঠান হবে তখনই আমাদের গোষ্ঠীর মধ্যে মানে অসুখটা তখন বেশি হয়। তাছাড়া এমনি সচরাচর হয় কম বেশি, কিন্তু তখন বেশি মানে ভালো লাগে না। কেন বলো তো, কোনো একটা কিছু ভালোভাবে করতে পারি না। তো এই অসুখটা হয়েছিল, একটা বেবি হয়েছে। আমার হাতে যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতে কলকা করেছি। তো কেমন হয়েছে মানে জন্মাষ্টমীর সময় আমার ছেলেকে ফটোশ্যুট করার জন্য এটা বানিয়ে দিয়েছি। আমার পাক্কা 3 দিন লেগেছে এটা কলকা করার জন্য। তো বন্ধুরা চলো, আমার কিছু ওষুধের কালেকশন তোমাদেরকে দেখানো যাক। এই দেখো আমার কত ওষুধ আরও আছে অন্য সাইডে। তো অসুখ হলে ওষুধ নিয়ে আসি, পরে আর খেতে চাই না। মানে অসুখ কমে গেলে পরে আর রুচি নেই ওষুধ খাওয়ার, বাকিটা পরেই থাকে, এই যে জমা করতে থাকি। পরে একবারে সব নিয়ে ফেলে দেবো জঙ্গলে, ভেজাল শেষ। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ হয়ে গেল। এই কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন বাইরে নিয়ে যাব কাচাকাচি করার জন্য। এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দেওয়ার পর মুছে নেব, তাহলে আমার ঘরের কাজ শেষ। পরে চলে যাব বাইরে, উঠান ঝাড়ু দিতে হবে। আর আজকে ঘুম থেকে উঠেছি 6টায়, 5:30টার দিকে উঠেছি। তো অনেকটা আগে উঠেছি, আর অন্যদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। এরপর চলে আসলাম উঠান ঝাড়ু দিতে। তো আমার ছেলে দেখো সকাল সকাল বসে গেছে খেলার জন্য মাটি দিয়ে। আর সকাল সকাল খুঁজবে কোথায় জেসিবি গাড়ি আছে মাটি খোঁড়া যায়। তো ওটা নিয়েই আমি একটু ওকে বলছিলাম, কিন্তু কথা ও কানে দেয় নাই। আমাদের এই ঘরটা ভাঙার পর উঠোনটা শুধু বালি বালি হয়ে গেছে। তাছাড়া আমার ছেলে সবসময় এই মাটি দিয়ে খেলতে ভালোবাসে। যাই হোক, শ্বশুরবাড়িতে থাকলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো ঘুম থেকে উঠে আগে গোবিন্দের দর্শন করা যায়। এই দেখো ফাইনালি আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের রং আর বেডশিট দুটো একই কালার। নিজের ঘরের মতো শান্তি আর কোথাও নেই। সারাদিনই পরিশ্রম করার পর একমাত্র শান্তির জায়গা হলো সেটা নিজের ঘর। নিজের ঘরের মতো আর কোথাও শান্তি নেই। এরপর চলে আসলাম কাপড়গুলো নিয়ে, এখন ভিজিয়ে রাখবো। কাপড়গুলো ভিজিয়ে চলে যাব ঘরে ঘর মোছার জন্য। তো পরে এসে কাপড়গুলো কেচে দেব। আমার পিছনে ঝুড়ি দেখছো, সেটা আমি ঠাকুর ঘরে রাখি পুজোর সামগ্রী রাখার জন্য টুকিটাকি। এরপর কাপড় কাচা শেষ, স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে আসনটা মুছে নেওয়ার জন্য, কারণ হাতে আর সময় নেই। কালকের দিনটাই আজকে জন্মাষ্টমীর আগের দিন।
সব কিছু কাছাকাছি করা শেষ। আর আমার আজকে খাওয়া দাওয়া করতে, সকালে খাওয়া দাওয়া করতে হয়ে গেছে 12টা। আগে আমার অনেক কাপড় কাচতে লাগতো, এখন আস্তে আস্তে কাপড় কাচা অনেকটা কমে গেছে, আস্তে আস্তে আরও কমে যাবে। এখন সবজি কাটছি, এগুলো দেখি এসে মার কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা নিয়েছি, বাঁধাকপি আমার কাটা শেষ হয়ে গেছে। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরপর সন্ধ্যাবেলা চলে আসলাম, দিদি নিয়ে আসে সিঙ্গারা গরম গরম, দেখো। আর এইসব খাওয়া দাওয়া অনেক দিন থেকে খাওয়া হয় না। চিনি যখন হয়নি তখন খেয়েছিলাম, চিনি হওয়ার পর তেমন একটা খেতে পারিনি, মানে খাই না, যে বাচ্চার দিকে চিন্তা করে যে ওর ক্ষতি হবে। আছে উনি না বলেই চলে আসে, আমরা কিন্তু জানি না। তুই বইলে আসলি না? সেটাও তো কথা। এই যে আজকের বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ। এই রূপবাতি শেষ বাতি মানে পূজা পূজা সবাই বড় রিম্পা কোথায়? রিম্পার ব্লগ মাস্টার রেডি? আমাদের লাগবে না, রিম্পার মোবাইলে কাউকে দেখতে পারবো। হ্যাঁ, লাইক কমেন্ট করে দিব তাহলে হবে, তাই না? হ্যাঁ, রিম্পার ব্লগে দেখবো। ইয়েস, রিম্পা খুব সুন্দর করে ব্লগ করতে পারে। তাই নাকি? ভালোই তো হয়। তাই নাকি মানে 1 নাম্বার হয় এই এলাকার জন্য। চলো উড়ি উড়ি উড়ি। তো তোমার এই নাতির একটু আশীর্বাদ দিয়ে দিলে না? বসো, ওখানে বসো, আমি আশীর্বাদ দিই তোমাকে। আজকে তো জিয়ানের বার্থডে না, জিয়ানকে এই আসটা অ্যাডভান্স পাওয়া গেল। জিয়ান কালকে আমি জন্মাষ্টমীর উপোস, তো আজকে ভাগ্নের বার্থডেতে এসে লুচি, ডাল, একটা ঘন্ট, পায়েস ছিল, মিষ্টি ছিল, এইসব খাইনি। পায়েস আমি এমনিতেও খাই না। আমার ভাগ্নে যে কেকটা কেটেছিল সেটাও কিন্তু নিরামিষ ছিল, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আর আজকে রান্নাবান্না টোটালি আমার দিদি করেছে, বড় দিদি, যার বার্থডে তার মা। এরপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। রাত্র বাজে 11টা, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে আবার অনেক কাজ আছে। আমাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই জন্মাষ্টমী পালন করে। তো আমি কিন্তু উপোস একা থাকবো না, আমার পরিবারের সবাই থাকবে। এই ভিডিওটা হলো তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মন্দিরে মা মনসাকে নিয়ে আসলো, কতগুলো, অনেক ছিল। তো শনিবারে হলো জন্মাষ্টমী, রবিবারে হলো মনসা পূজা, এই বছর পর পর পূজা। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে।